হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। মানুষ এমন একটি প্রাণী যে খুঁজতে থাকে সমস্ত রহস্যের সমাধান। একটি রহস্যের সমাধান খুঁজতে তার সারাটা জীবন বিলিয়ে দেয় তার পেছনে। পরিবেশের বিভিন্ন বস্তু এবং প্রাণী সম্পর্কে জানতে চাই নিখুঁতভাবে, জানতে চাই তাদের ব্যবহার এবং আচার আচরণ সম্পর্কে। সেরকমই একটা প্রাণী হলো পিঁপড়ে। দুটো পিঁপড়ে মুখোমুখি হলে তারা থমকে দাঁড়ায়, সেটা সবার জানা। কিন্তু থমকে দাঁড়িয়ে তারা কি করে জানেন? অনেকেই হয়তো শুনে থাকবেন যে পিঁপড়েরা একে অপরের গায়ের গন্ধ শোকে। কিন্তু কেন জানেন? পিঁপড়েরা একটি কলোনির মতো একসঙ্গে থাকে এবং অত্যন্ত পরিশ্রমী হওয়ার পাশাপাশি তারা খুবই দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়ে থাকে। খাবার জোগাড় করলে তারা সেই খাবার বাসায় নিয়ে গিয়ে সকলের সঙ্গে ভাগ করে খায়। এই একটি বাসা হলো একটি প্যারেন্ট নেস্ট। একটি প্যারেন্ট নেস্টের সঙ্গে অপর প্যারেন্ট নেস্টের কিছু রেষারেষি থাকে, অনেকটা এক পাড়ার সঙ্গে অন্য পাড়া যা হয়ে থাকে। দুটি পিঁপড়ের মুখোমুখি হলে তারা একে অপরের গায়ের গন্ধ শুকে বোঝার চেষ্টা করে যে অন্য পিঁপড়েটি তার নিজের নেস্টের কিনা। যদি তা হয়ে থাকে তবে কেউ কাউকে কিছু না বলে তাদের নিজের পথ ধরে চলে। কিন্তু যদি দেখা যায় যে অন্য পিঁপড়েটি অন্য নেস্টের, তবে তারা জমিয়ে মারপিট করে থাকে এবং সে মারামারি কিন্তু মরণপন্ন হতে পারে। একজন চেষ্টা করে অন্যজনকে মেরেই ফেলতে। এই জন্যই খেয়াল করে দেখবেন কোনো কোনো সময় দুটো পিঁপড়ে মুখোমুখি হয়েই এগিয়ে যায়, আবার কিছু সময় তারা বেশ কয়েক সেকেন্ড মুখোমুখি থাকে এবং ক্রমশ সুরে সুরে লাঠালাঠি করে। পিঁপড়ের তলপেটে ফেরোমন গ্ল্যান্ড থাকে এবং এই গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোনের গন্ধ থেকেই তারা শনাক্ত করে তাদের গোষ্ঠী সহ পিঁপড়েদের। আর গন্ধটা একটু সন্দেহজনক হলেই ব্যাস শুরু হয়ে যায় মারামারি। তো এই তথ্যটি জেনে আপনাদের কেমন লাগলো জানাতে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।